সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। নিউ ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। এই ব্লগটা শুরু করছিলাম 2 দিন আগে, আর 2 দিন পরে এই ব্লগটা কমপ্লিট হলো। কারণ মেন কথা গাইস, খুশি এখানে বলতে চেয়েছে এখন যে ডিজিটাল যে হচ্ছে রিক্সাগুলো বের হয়েছে, আমরা যেহেতু কোনো অটো পাচ্ছিলাম না, রিক্সা করে যেতে হয়েছিল। আর আমরা ছিলাম হচ্ছে মামুনি দিয়ে 5 জন। শ্বশুরমশাই একটু সামনে বসেছিল আর আমরা কষ্ট করে পিছনে বসেছিলাম। মামুনি হঠাৎ করে কান্না করলো যে ওর একটা সিট লাগবে, তাহলে খুশি বসবে কোথায়? এদিক আমারও পাশে পাশে থাকা লাগবে। যাই হোক, এইটা ছিল মজার বিষয়, ভালোই লেগেছিল। তারপরে ফাইনালি কষ্ট করে চলে গেলাম হচ্ছে জাতিসংঘ পার্কে। আর যেহেতু আজকে বৃষ্টি ছিল, চারিপাশটা জল হয়ে পড়েছিল, বাচ্চারাও ভালোভাবে খেলতে পারতেছিল না। আর এই পার্কটা হচ্ছে সব থেকে বেস্ট বাচ্চাদের জন্য। দোলনা ঠোলনা আছে, একটু হাঁটাহাঁটি করার জায়গা আছে। আর দেখুন চারিপাশটা এখানে জল আছে আর কি। আর যে ঝুল খাওয়ার জায়গাটা, সেখানে হচ্ছে জল জমে আছে। এই জন্য মাম্মামকেও আর দোলনায় উঠাতে পারলাম না। আর আজকের ভিডিওটা মনে হচ্ছিল খুশির আর মামুনি, কারণ খুশি আজকে ভালোভাবে ভিডিও করে দিতে পারিনি আমাকে। যাই হোক, যেটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে হচ্ছে আমরা সবাই ঝালমুড়ির কাছে গেলাম, যে সবার জন্য ঝালমুড়ি আর ছোলা মাখা অর্ডার করলাম। আর খুশি আর মামুনি উপাস দিয়ে হাঁটতেছিল। আর এখানে হচ্ছে ঝালমুড়ি চলে আসে, মাকেও দিয়ে দিলাম, বাবাকেও দিয়ে দিলাম। আর খুশিরটা আর আমারটা হচ্ছে আমার কাছে রয়েছে। তারপরে ঝালমুড়ি খাওয়ার পরে এখানে খাচ্ছিলাম ছোলা মাখা। আমরা একটা এসে 3 জন ছোলা মাখা খাচ্ছিলাম। আর বাবারটা প্রায় শেষ খাওয়া দাওয়া। আর মামুনি কিন্তু ছোলা মাখাটা ভালোই খাচ্ছিল। যাই হোক, যতই আমি চেষ্টা করি না কোনো বাইরের খাবার ওকে না দেওয়া, কিন্তু ও হচ্ছে কোনোটা শুনতে চায় না, মানে খাবেই এরকম একটা জেদ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে বাদাম ভাজা কিনে আমরা সবাই হচ্ছে এখানে বসে বাদাম ভাজি খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম। যাই হোক, তারপরে একটুখানি বসার পরে আমরা ভাবলাম যে মাম্মামকে এবার একটু ঘোড়ায় চড়াবো, ওকে নিয়ে যাই। তারপরে ওখান থেকে উঠে আমরা চলে গেলাম হচ্ছে ঘোড়ার কাছে। যে মামুনির কাছে যেই উঠালাম, ও আর নামতে চায় না। আর আমরা এই পাশে বসেছিলাম। ওর মনে হচ্ছিল যে এখানে যদি সারা রাত ও হচ্ছে ঘোড়ায় চড়তে পারে, ওর মজা লাগবে। যাই হোক, আর এখানে আমরা 3 জন বসে দেখতেছিলাম, বাবা মা আর হচ্ছে আমি আর খুশি হচ্ছে ওর কাছে ছিল। তারপরে হচ্ছে আমরা হেঁটে 7 রাস্তা এখান থেকে ক্রস করে চলে আসলাম এখানে হচ্ছে একটা হোটেলে। আর এটা হচ্ছে বেল্লাল ভাইয়ের হোটেল। বাবা মারা বললো যে রাতে ভাত খাবে না, তাই ভাবলাম যে রুটি নিয়ে যাওয়ার সময়। কিন্তু আমি বললাম যে খেয়ে যাবেন। আমরা একসাথেই হচ্ছে খেয়েছিলাম এখানে। আর খুশি নিয়েছিল নান আর গ্রিল। বাবা মারা যেহেতু বাইরের খাবার পছন্দ করে না, ওরা শুধুমাত্র পরোটা খেয়েছিল। আর আমি একটা জোর করে নান দিয়েছিলাম। আর আমিও এখানে নান আর গ্রিল খেয়েছিলাম এখানে। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসলাম হচ্ছে পান খেতে। তারপরে পান খাওয়ার আগে দেখলাম, তারপরে পান অর্ডার দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা চা নিলাম, একটা করে লেবুর চা। এটা হচ্ছে মাল্টা চা, 7 রাস্তার মাল্টা চা। যাই হোক, চাটা খাওয়ার পরে মা বলল যে বিস্কুটের কথা, বাড়ির জন্য কিছু বিস্কুট নিবে। এর জন্য কিছু বেকারি থেকে বিস্কুট কিনে দিলাম মাকে। আর মাকে বললাম যে কোনটা পছন্দ আপনার সেটা বলেন, সেটাই হচ্ছে কিনে দিব। যাই হোক, সব কিছু কিনে দিলাম মাকে। প্যাকেজিং করে দিচ্ছিল যে বিস্কুটগুলো নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। আর নিয়েছিলাম মনে হয় 2টা ব্রাশ, মার একটা আর খুশির একটা। তারপরে এখানে টাকা পেমেন্ট করে দিলাম। তারপরে আমরা সবাই 7 রাস্তা থেকে অটোতে উঠে গেলাম বাসার উদ্দেশ্যে। আর যে পান নিয়েছিলাম সেই পান খেতে যাচ্ছিলাম সবাই আর গল্প করতেছিলাম। আর মামনি দেখুন এখানে ক্যামেরা দেখে কেমন করতেছিল। তারপর ফাইনালি বাসার কাছাকাছি চলে আসলাম। ভিডিওটা হয়েছে লং ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। সো টাটা সবাইকে।